নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের আমের চাটনি। যে কোনো ভালো খাবার পরেই আমাদের একটু চাটনির জন্য মন কেমন করে, তাহলে খাবারের শেষ পাতে এই ধরনের চাটনি কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই চাটনির জন্য আজকে আমি কী কী জিনিস নিয়েছি। এখানে দেখুন কাঁচা আম লম্বা লম্বা করে খোসা সমেত কেটে নিয়েছি 5 ফোড়ন, চিনি, এর সাথে সাথে নিয়েছি হলো লবণ, হলুদ, মৌরি ও শুকনো লঙ্কা। আজকে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপর একটি পাত্রে ভালো করে জল ফুটিয়ে নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে আমগুলো আমি দিয়ে দেব। আম কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, সামান্য মোটামুটি 50% সেদ্ধ হলেই আমটি আমি জল ছেঁকে নামিয়ে নেব। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার। এরপর কড়াইতে শুকনো খোলায় আমি এখানে 1/2 চামচ 5 ফোড়ন ও 1/2 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে বা টেলে নিয়ে একটি সুন্দর গুঁড়ো করে নেব। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে ফলো করতে ভুলবেন না। বেশি পোড়া পোড়া করলে হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে একটু হালকা নেড়েচেড়ে সুন্দর গন্ধ বেরোলেই আমি সেটি আলাদাভাবে তুলে রাখছি। এরপর কড়াইতে 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব আবারও 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। এই ধরনের আমের চাটনি কিন্তু দারুণ হয় খেতে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ফোড়নটি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে বা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সামান্য জল। জল দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। এরপর এই মিশ্রণটি ভালো করে ফুটে উঠলে তবেই আমি সেদ্ধ করা আমগুলো এর মধ্যে দেব। দেখুন জলের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যদি খুব মিষ্টি খান তাহলে আপনারা চিনির পরিমাণটি বেশি দেবেন, আর যদি একটু টক মিষ্টি ভাব রাখতে চান তাহলে সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। চিনি দিয়ে জলটি নাড়াচাড়া করার পরেই কিন্তু আমটা দিতে হবে। যেহেতু আম 50% কুক হয়ে গিয়েছে, আর এই ধরনের চাটনিতে আমগুলো ঠিক এরকম লম্বা লম্বা এবং নর্মাল এরকম শক্তভাবেই থাকবে, আম কিন্তু বেশি গলে যাবে না। জলের কালারটা যেভাবে চেঞ্জ হয়েছিল আমটি দেওয়ার পরে কিন্তু জলটি আবার সুন্দর কালার হয়ে গেছে বা ঝোলের কালারটি দারুণ হয়ে গিয়েছে। আম যখন 70% মতো কুক হয়ে যাবে এরপর আমার ভেজে রাখা মশলাটি, যেটা আমি শিলনোড়াতে গুঁড়িয়ে নিয়েছি, সেটি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার ঝোলটি 3-4 মিনিট ফুটে উঠলেই মিষ্টি এবং লবণটি চেক করে নিতে ভুলবেন না। ঝোলের ঘনত্ব একটু গাঢ় গাঢ় হয়ে আসলেই আজকে চাটনিটি পুরোপুরি রেডি হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিয়েছি, ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এরপর একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কি দারুণ দেখতে হচ্ছে, আর স্বাদ সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আশা করি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।